অনেক ক্লিনিক 20 টাকা 30 টাকা 50 টাকা চার্জ করতেছে, এবং অনেকে 90 টাকা চার্জ করতেছে। বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিক ইন বাংলাদেশ। Hello guys, welcome back to my channel. My journey of transplant থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। Now it days this is a huge demanding topic as you know. মানুষ আমাদেরকে lot of comment and lot of message করে থাকে, স্যার অনেক ক্লিনিক আমাদেরকে 20 টাকা চার্জ করতেছে, অনেক ক্লিনিক আমাদের থেকে 30 টাকা চার্জ করতেছে, অনেক ক্লিনিক 90 টাকা চার্জ করতেছে। এদের ক্ষেত্রে ডিফারেন্টে কি, and রেজাল্টের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টেশন ডিফারেন্টে কি, ইন দিস ভিডিও আমি আপনাদেরকে সব কনফিউশন ক্লিয়ার করে দিব। নট লাইক দ্যাট এই ব্যাপার নিয়ে আলোচনা করব। ইভেন আমি আপনাদেরকে বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিক ইন বাংলাদেশ নিয়ে কথা বলবো। বাংলাদেশের বেস্ট 3টা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, আপনি এখান থেকে কোন ক্লিনিক আপনার জন্য বেস্ট হবে, ইভেন খুব কম প্রাইসে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, গুড ডেনসিটি। আমার থেকে অন্তত আমি যেমন ডেনসিটি পাইছি এরকম ডেনসিটি আপনি পাবেন। সো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, কেউ স্কিপ করবেন না। যারা এখনো আমার চ্যানেল নতুন ওদেরকে বলবো আপনারা এখন সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করুন, কারণ নতুন ভিডিও আসলে আপনি পেয়ে যান। ইউ ক্যান বিলিভ এই চ্যানেলে জাস্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন রিলেটেড এবং হেয়ার ফল নিয়ে অনেক ভিডিও থাকবে। নেক্সট ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং, কারণ সামনে কেস স্টাডি আসতেছে। সো ফার্স্টলি আমি ওর ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলি। অ্যাজ ইউ না যে আমি 7 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করি, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন FUE মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। 2000 গ্রাফ লাগানো হয় ফন্টার্স হেয়ার লাইনে, দেন আমি 1500 গ্রাফ লাগাই। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ অ্যামেজিং ডেনসিটি। আমার যে ডেনসিটি অন্তত নর্মাল চুল আমি কাটতে পারি, অন্তত হেয়ার ট্রান্সপ্লান্টেশনের গ্রাফট আমি এখান থেকে চুল ছোট করতে পারি, বড় করতে পারি। যারা বলে হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার কাটতে অন্তত চুল কি কাটা পসিবল কিনা, আমি তাদেরকে বলতেছি এক্স্যাক্টলি চুল কাটা পসিবল। আপনারা দেখেন আমি অন্তত অলরেডি 2-3টা কাট অলরেডি আমি শেষ করে ফেলছি। অ্যামেজিং একটা ডেনসিটি, দিস ইজ কল্ড অফ সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টেশন। প্রাইসের ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, অনেক ক্লিনিক 20 টাকা 30 টাকা 50 টাকা চার্জ করতেছে, এবং অনেকে 90 টাকা চার্জ করতেছে। এদের ভিতরে ডিফারেন্টটা কি, কোন মেথডে ওরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকে। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট 2টা মেথডে করা হয়, FUE এন্ড DHI। FUT এর কথা বললে অন্তত বাদ দিয়ে, এটা প্রাচীন যুগে ছিল, এটা এখন নাও এর ডেস্ক কেউ অন্তত নরমাল হেয়ার ট্রান্সপ্লান্ট করে না। দ্য মেইন থিং ইজ FUE এন্ড DHI, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, DHI ডিরেক্ট হেয়ার ইমপ্লান্ট বা ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন। FUE তে কি করা হয়, নরমালি আপনার ডোনার এরিয়াটা এটা সাধারণত ট্রিম করা হবে, ট্রিম করার পর সাধারণত এখানে হোল করা হবে, হোল করার পর এখান থেকে গ্রাফটগুলো বের করা হবে, নরমাল স্যালাইনের অন্তত রাখা হবে। সার্ভাইভাল রেটটা অন্তত বেশি পাওয়ার জন্য অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্টরা বলে থাকে। নাও এই ডেজ FUE তে কেউ যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকে তার অন্তত সার্ভাইভাল রেট থাকে 98%। ফাইন, তখন নরমাল স্যালাইনে অন্তত রাখার পর গ্রাফটগুলো বের করার পর এখানে ইমপ্লান্ট করে দেওয়া হয়। DHI তে কি করা হয়, FUE and DHI তে কি ডিফারেন্স? There is no difference. The difference is without making slits. আর কিছু ডিফারেন্ট নেই। কি করা হয় FUE তে, এই গ্রাফগুলো বের করার পর নরমাল স্যালাইনে অন্তত রাখা হয় 2 থেকে 3 ঘন্টা, সেটা রাখার পর অন্তত এখানে ইমপ্লান্ট করে দেওয়া হয়। DHI তে কি করা হয়, ডিরেক্ট হেয়ার ইমপ্লান্ট কি করা হয়, এখানে অন্তত টিম ওয়ার্ক বেশি লাগে। একটা সার্জন কি করে, আপনার গ্রাফগুলো এখান থেকে তুলে আরেকটা সার্জন কি করে এখানে গ্রাফগুলো ইমপ্লান্ট করে দেয়। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এখানে ছাড়া অন্য কোনো ডিফারেন্স নাই। এটা নরমাল স্যালাইনে রাখে না, সাথে সাথে গ্রাফ তুলে গ্রাফ বের করে, দ্যাটস ওয়াই এটার নাম ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এটা কিভাবে অন্তত ইমপ্লান্ট করে, একটা চয় পেন আছে, চয় পেনের মাধ্যমে এখানে একটা একটা করে সুন্দর করে ইমপ্লান্ট করে দেয়। অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্টরা বলে থাকে FUE মানে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশনে কেউ যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে ওদের রেজাল্ট আসবে 98%। ইভেন DHI ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশনে কেউ যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে, অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্টরা বলে থাকে ওদের রেজাল্ট আসবে, সার্ভাইভাল রেটটা থাকবে 99%। কোয়ালিফাইড অফ ডক্টর, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আমি 90 টাকা করে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, অনেকে আমার রেজাল্ট ফেল আসছে, আবার অনেকে করছে 80 টাকা করে, ওদের রেজাল্ট ফেল আসছে, আবার 20 টাকা করেও অন্তত ফেল আসছে। কেন এই জিনিসটা হয়? এটা কি DHI এর দোষ, FUE এর দোষ, না অন্তত অন্য কোনো দোষ? আমি আপনাদেরকে বলতেছি DHI FUE আপনি যেই মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন না কেন, কোয়ালিফাইড অফ ডক্টর, যত এক্সপিরিয়েন্স সার্জন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করবে তত আপনার সুন্দর রেজাল্ট আসা পসিবল। এটাতে DHI তে কোনো ইফেক্ট করে না, FUE তে কোনো ইফেক্ট করে না। মেইন ব্যাপারটা হইতেছে আপনার বেস্ট সার্জন যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবে তত সুন্দর আপনার রেজাল্ট আসা পসিবল। এক্সপিরিয়েন্স, হি হ্যাভ টু বি MD, তার MD হতে হবে, এক্সপিরিয়েন্স হোল্ডার মিনিমাম 3 থেকে 5 ইয়ার্স ওল্ড, অন্তত 4 থেকে 5 বছর পর্যন্ত তার থাকতে হবে। বেসিক্যালি তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যত বেশি এক্সপিরিয়েন্স বেসিক্যালি তার আপনার মানে ওনার রেজাল্ট তত বেশি ভালো আসবে। এমন না, এমন যার এক্সপিরিয়েন্স নাই ওদেরকে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট অন্তত করতে দেন অন্তত রেজাল্ট সেক্ষেত্রে ফেল আসা পসিবল। কিন্তু যার এক্সপিরিয়েন্স আছে 3 থেকে 4 বছর ধরে কাজ করতেছে, 7 বছর হয়ে গেছে কাজ করতেছে, ডে বাই ডে প্রত্যেক দিন কাজ করতেছে, হোল করতেছে, কেউ অন্তত হোলের কাজ করতেছে, কেউ ইমপ্লান্টের কাজ করতেছে, যার যত এক্সপিরিয়েন্স তার হাতে কাজ করলে তত বেশি অন্তত রেজাল্ট আসা পসিবল। এটা জাস্ট ডিপেন্ড করে আপনার সার্জনের উপর, বেস্ট সার্জনের উপর এটা ডিপেন্ড করে রেজাল্টটা। বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক নিয়ে যদি কথা বলি, প্রথম যে ক্লিনিকটার নাম বলবো সেটা হলো লেজার টিট। এটা বনানীতে অবশ্যই প্রোপাইটার ডক্টর শামীম স্যারের সাথে আমি পার্সোনালি খুব পছন্দ করি স্যারকে, অন্তত ব্যক্তিগতভাবে স্যারকে আমার খুব পছন্দ, তার কথা বলার স্টাইল, তার অ্যাটিটিউড আমার খুব পছন্দ।
কিন্তু স্যারের সাথে আমি একটা ব্যাপারে অন্তত একমত না, আর সেই ব্যাপারটা হইতেছে তিনি তার ভিডিওতে বলছে FUE মানে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন মানে এক্সট্রাকশনে, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশনে কে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে তার রেজাল্ট আসবে 30 থেকে 40%। বেস্ট সার্জনে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে এতটুকু নাকি রেজাল্ট আসা পসিবল। স্যারকে আমি বলবো স্যার আপনার সব কথার সাথে আমি একমত, এই কথার সাথে একমত হতে পারলাম না। আমার কথা বাদ দেন, আপনি জাস্ট আমার কথা অন্তত একটু চিন্তা করেন, আমার কি 30 বা 40% রেজাল্ট আসছে? আপনি একটু গেস করে বলেন আমার 30 বা 40% রেজাল্ট আসছে। যদি না হয়ে থাকে আপনি আমার কথাটা বাদ দেন, আমি আপনাদেরকে ইন্ডিয়ানের আমি কথা বলি, ইন্ডিয়ানের দিকে আপনি একটু তাকান। 50 জন ইউটিউবারের নাম বলতে পারবো যারা FUE মানে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশনে ট্রান্সপ্লান্ট করছেন, ওদের রেজাল্ট আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট রেজাল্ট, সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টেশন। ওদেরকে আপনি কি বলবেন? ওদেরকে কি বলবেন স্যার 30 থেকে 40% রেজাল্ট ওদেরও আসছে। ওদের কথা বাদ দিলাম, ওদের চ্যানেলে যারা কেস স্টাডি করতেছে, যারা FUE মানে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশনে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছে, শত শত হাজার হাজার কেস স্টাডি আসতেছে পার ডে। অন্তত আপনি একটু গেস করে দেখতে পারেন সেখানে অন্তত FUE তে বেসিক্যালি মিনিমাম FUE তে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকে। সো মাহবুব স্যারের এই ব্যাপারটার সাথে আমি একমত, আমি বাকি সব কথার সাথে আমি একমত। ইভেন তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি আমার ব্যক্তিগত জীবন খুব পছন্দ। সেকেন্ড যে ক্লিনিকটার নাম বলবো সেটা হলো ডক্টর জাহিদ হেয়ার ট্রিটমেন্ট ক্লিনিক। আমি স্যারের সাথে কখনো কথা বলিনি, এই ক্লিনিক আমি যাইও না, বাট আই নো দ্যাট যে স্যার অন্তত FUE তে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থেকে 25 থেকে 35 টাকা পর্যন্ত চার্জ করে থেকে পার অন্তত গ্রাফ। স্যারের ব্যাপারে যদি কথা বলি, আমাদের সাথে নর্মালি 100 বা 150 জন মানুষ কন্ট্যাক্ট করে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে, ওদের মধ্যে অনেকে হয় অন্যান্য ক্লিনিকে থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, অনেক ক্লিনিক থেকে। তো ওদের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যেটা বুঝলাম, জাস্ট আমি এই ক্লিনিক নিয়ে বেশি কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো কমপ্লেন। সো থার্ড যে ক্লিনিকের নাম বলবো কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার, প্রোপাইটার ডক্টর বখতিয়ার কামাল স্যার। স্যারের ব্যাপারে বেসিক্যালি তেমন কিছু বলার কিছু নেই। স্যার আমাকে খুব ভালোবাসে, স্যারের সাথে আমি অনেক ক্লোজ। তো স্যার আমাকে নিজের সন্তানের মতো খুব ভালোবাসে, স্যার আমাকে খুব প্রায়োরিটি দেয়। নট লাইক দ্যাট আমাকে, তার ক্লিনিকে যারা যাবে অলরেডি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, ওরা অন্তত বলতে পারে স্যারের বিহেভিয়ার, তার ব্যবহার কত সুন্দর। একটা স্যারের একটা সার্জনের ব্যবহার এত কিভাবে সুন্দর হতে পারে। তিনি মানুষদের স্যার বলে সম্বোধনা দেয়, তিনি মানুষদের কষ্ট বুঝে। ইভেন তার রেফারেন্সে ইভেন সে ক্লিনিক থেকে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকে ওদের রেজাল্ট আউটস্ট্যান্ডিং। অ্যাজ ইউ নো, হোল্ড করে আমি তার উপরে বেসিক্যালি ক্রাশ। কেন ক্রাশ? তার কাজের উপরে ক্রাশ। ম্যাম যখন হোল করে মাসুমা ম্যাম, অ্যাঙ্গুলেশন অফ গ্রাফ এতটা পরিমাণ সুন্দর থাকে, ক্যান ইউ বিলিভ, উইদাউট ড্যামেজিং গ্রাফ। আমার এখানে একটা গ্রাফ ড্যামেজ হয়নি, আপনারা দেখেন। নট লাইক দ্যাট আমি প্রুফ পাইছি কিভাবে, আমার রেফারেন্স অলমোস্ট 100 জন হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলছে, ওদেরকে দেখে আমি প্রুফ পাইছি। ওরাও রেজাল্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসছে। তিনি যখন মাসুমা ম্যাম যখন হোল্ড করে এখানে উইদাউট ড্যামেজিং গ্রাফ, কোনো গ্রাফ ড্যামেজ হইতে দেয় না। ইভেন তার ওয়ার্কেবল, তার যতগুলা টিম আছে ইমপ্লান্টের ক্ষেত্রেও, হোল্ড করার ক্ষেত্রেও, আর যতগুলা মানুষ আছে কাজ করে, সবাই এক্সপিরিয়েন্স। সো আমি আপনাদেরকে বলবো না দৌড় দিয়া কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টারে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করেন। আপনাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে চাইতেছি, আপনাকে কম রেটের ভিতরে কোন ক্লিনিক বেস্ট আপনাকে রেজাল্ট দিতে পারবে, জাস্ট এতটুকু বলতে যাচ্ছি। আপনি আপনার মাথা, আপনার চুল, আপনার ব্যথা, তো আপনি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন, বাংলাদেশ থেকে করতে পারেন, এনি কাইন্ড অফ ক্লিনিক, ইন্ডিয়া থেকে করতে পারেন, এনি কাইন্ড অফ ক্লিনিক, গো ফর দ্যাম, আপনি সেখানে চলে যেতে পারেন। নট লাইক দ্যাট আমি আপনাদেরকে এটাই বলবো যে এখানে যাই করেন, এখানে যাই করেন, আমি এটা কখনোই বলবো না। সো আপনি এখানে ডিপেন্ড করে বেস্ট সার্জন, আপনি যেখানে বেস্ট সার্জন ভালো পাবেন সেখানে চলে যাবেন। ইভেন একটা জিনিস অন্তত ফলো রাখবেন, হি শুড বি MD হোল্ডার এক্সপিরিয়েন্স। অন্তত তার মানে এখানে যখন হোল্ড করে তার এক্সপিরিয়েন্স থাকা লাগবে, বেসিকলি নর্মালি 3 থেকে 4 বছর মিনিমাম থাকা লাগবে। এখন ব্যাপারটা হইতেছে এই 20 টাকা বা 25 টাকা দিয়ে ইভেন 6টা পেয়ার